নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। গলা শুনে বুঝতে পারছো শরীর প্রচণ্ড খারাপ, তবুও তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। আজ দেখাবো টমেটো রসুন লঙ্কা পোড়ার চাটনি। এখন এই শীতকালে কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে। দেখো আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি রসুন। আচ্ছা দেখো, এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি একটুখানি মাঝখান থেকে একটুখানি চিড়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি টমেটোটা পুড়ে যায়। আর যেহেতু আমার এই ঝাঁঝিটা একটু ঝাঁঝি ফুটোটা একটু বড় না, ওই জন্য রসুনটা বসাতে আমার একটু অসুবিধা হচ্ছিলো, তো অনেক কষ্ট করে বসিয়েছি আর কি, পুড়িয়েছি রসুনটা। আর এবার দেখো ওই যে টমেটো ওইটা যেহেতু অর্ধেক ছিল, সেই জন্য ওটাকেও একটুখানি চিড়ে দিলাম। কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো, ওয়েদার ভালো না, শরীর প্রচণ্ড খারাপ। কিন্তু যেহেতু ভিডিও দিই, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তাই একটা ছোট্ট ভিডিও শেয়ার না করে পারলাম না। তোমরা কিন্তু দেখো। এবার দেখো রসুনটা দিতে আমার খুব অসুবিধা হচ্ছে, রসুনটা পুড়ে যাচ্ছিলো বারবার। ওই যে কথাই আছে না, যে কোনো কাজ ধৈর্য ধরে করলে সে কাজ কিন্তু সুন্দর হয়। আমিও দেখো রসুনটা কিন্তু খুব আস্তে আস্তে ধৈর্য ধরে বসি, তাও পড়ছিল। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আচ্ছা দেখো, আমি যে টমেটোটা আবার উল্টাবো, তখন কিন্তু আবার রসুনগুলো পড়ে যাচ্ছিলো, আবার এগুলোকে তুলে তুলে বসিয়েছি। একটু টমেটোটা কিন্তু একটা মোটামুটি হয়ে গেছে পোড়া, সুন্দর একটা পোড়ার গন্ধ বেরোচ্ছিলো। আর আমরা যেহেতু শুকনো লঙ্কা অত খাই না, সেই জন্য শুকনো লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এখানে কিন্তু শুকনো লঙ্কা পোড়ালেও দারুণ টেস্ট হয়। যেহেতু আমার বাড়িতে বয়স্ক লোক আছে, খেতে পারে না ঝাল অত, সেই জন্য আমি দিতে পারিনি। আমার শাশুড়ি মা একদম ঝাল খেতে পারেন না। রসুনগুলোকে দেখো এবার কি করেছি, টমেটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। টমেটোর মধ্যে এখানে একটা দিক দেখছি রসুন পুড়ে গেছে, তাই জন্য একটু টমেটোর মধ্যে ঢুকিয়ে দিয়ে পোড়াচ্ছি। আচ্ছা দেখো, হয়ে গেছে। আবার কিন্তু উল্টে দেবো, আবারও কিন্তু রসুনগুলো পড়ে যাবে, এত মানে মানে রসুনগুলো বারবার পড়ে যাচ্ছিলো না, কিন্তু কি করব, পোড়াবো যেহেতু, শুধু বারবার আমি ওটাগুলোকে তুলে তুলে ঠিক করছি। এইভাবে তোমাদের যে ঝাঁঝরি ছোটো থাকে তাহলে করো, আর নাহলে আরেক রকমও জালি পাওয়া যায়, সেইখানেও করতে পারো। এগুলোতে না মুখ জালির মুখগুলো বড্ড বড় বড়, হ্যাঁ, সেই জন্য একটু করতে অসুবিধা হচ্ছিলো। নাহলে এরকম জালি কিন্তু আগের সময় যে রুটির জালিগুলো পাওয়া যেত, ওগুলো কিন্তু ঠিকঠাক ছিল। আচ্ছা দেখো, হয়ে গেছে কিন্তু আমার টমেটো পোড়া। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে দেখো রসুনগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে, তারপর রসুনটা কিন্তু পোড়া হয়ে গেছে, ঠান্ডা হোক। তারপরে এটাকে কিন্তু, আচ্ছা দেখো, আমি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে কিন্তু মিক্সিতে দিলে সবচেয়ে ভালো হতো, সেটা দিতে পারলাম না, সেই জন্য কিন্তু আমি এই চপারে করেছি। কিন্তু মিক্সিতে তখনই কারেন্ট চলে গেছিলো, যার জন্য আর করতে পারিনি। মিক্সিতে পেস্ট করে বেশি সুন্দর হতো। যাকে কী করা যাবে, কিছু করার নেই। আর টমেটোগুলোরও কিন্তু খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে চপ করে নেব। আর এখানেও ভালো হয়, তবে মিক্সিতে হলে একটু ভালো হতো। চলো এবার চপারটা নিয়ে এবার চপ করে নিই। আর এখানে কিন্তু বেশ হাতের জোর লাগে। হ্যাঁ, ওই যে বলং বলং বাহু বলং একটা কথা আছে না, সেরকম আর কি। এখানে বেশ বাহুবলের কাজ, খুব ভালো মতন একটুখানি জোরে জোরে কিন্তু পিষলে, 3-4 বার এরকম জোরে জোরে করলে কিন্তু একটা ভালো চপড হয়ে যায়। আমারও কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দেবো। আচ্ছা দেখো, হয়ে গেছে আমার একদম। এবার একটুখানি এটা আমি একটু বিট নুন মেশাচ্ছি। আমি কিন্তু এমনি নর্মাল নুন দিইনি, বিট নুন মেশাচ্ছি, আর এর সাথে একটু সর্ষের তেল মেশাবো। এরপর এর সাথে একটু সর্ষের তেল মেশাবো, মিশিয়ে কিন্তু এটাকে ভালো করে এবার এটার সাথে মিশিয়ে নেব। দারুণ লাগছিল, এত সুন্দর খেতে হয়েছিল। অবশ্য আমি এখানে একটু পেঁয়াজও দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ, সেটার আর ভিডিও করতে করা হয়নি, ভুলে গেছি। কারেন্টও ছিল না, এমন অসুবিধা হচ্ছিল কারেন্ট না থাকলে, সেই জন্য এবার এখানে পেঁয়াজটা যার জন্য আর ভিডিও তোলা হয়নি। আচ্ছা হয়ে গেছে তো চাটনি। শীতকালে কিন্তু বেশ এটা টক টক, দুপুরবেলা বেশ এটা টক টক খেতে ভালো লাগে। কারা এরকম চাটনি খেতে ভালোবাসো? এই চাটনি কিন্তু মুসুরির ডালের সাথেও ভালো লাগে। সমস্ত কিছু টক জাতীয় জিনিসটা আমার মনে হয় সব কিছুর সাথে খেতে, যারা ভালোবাসে অবশ্য তাদের কাছে, সবাই অবশ্য ভালোবাসে না। হ্যাঁ, দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেও, আমাকে জানিও লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।